আসসালামু আলাইকুম। যারা ফ্রিল্যান্সিং করার জন্য একেবারে বিগিনিং প্রথম থেকে ফ্রিল্যান্সিং ছোট ছোট মানে ছোট থেকে শুরু করতে চান, হ্যাঁ, যেটা যেমন ডাটা এন্ট্রি। আমরা ডাটা এন্ট্রি থেকে শুরু করতে পারি এবং আস্তে আস্তে আপনি কোডিং করতে পারেন। তারপরে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, দ্যাট ইজ আগে স্টার্ট করতে পারেন। ঠিক আছে? এটার জন্য আপনাকে যে জিনিসগুলো করতে হবে সেটার জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাকে প্রথম বিসমিল্লাতে যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আপনাকে ডাটা এন্ট্রিতে টাইপিং স্পিড পার মিনিটে আপনাকে 40 ওয়ার্ডস, 1 মিনিটে 40টা ওয়ার্ড টাইপ করতে হবে। দেন ইউ হ্যাভ টু অ্যাডভান্স নলেজ অ্যাবাউট ওয়ার্ড এক্সেল পিপি পাওয়ার পয়েন্ট, হ্যাঁ। তারপর আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে আউটলুক, ওইউটি আউট এল ডাব্লিউ কে আউটলুক একটা আছে, আর একটা হলো এমএস এক্সেল, এটাও জানতে হবে। ওকে, অ্যাডভান্স নলেজ অ্যাবাউট গুগল ডকস। গুগল ডকস হচ্ছে গুগলের এই যে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, এগুলো গুগল ডকসে করা, একই জিনিস কিন্তু গুগল ডকসে মানে অনলাইনে করা। তারপরে অ্যাডভান্স নলেজ অ্যাবাউট ইন্টারনেট ব্রাউজিং, এটা থাকতে হবে। নর্মাল নলেজ অ্যাবাউট ইংলিশ, অ্যাডভান্স নলেজ অ্যাবাউট এফটিপি, স্ট্রং ইন্টারনেট কানেকশন উইথ আইপিএস সিস্টেম অ্যান্ড নিড। আইপিএসটা ম্যান্ডেটরি এই জন্য, কারণ হচ্ছে যদি আপনি কাজ করেন কারেন্ট চলে যায় তখন আইপিএস থাকলে হয়তো বা কারেন্টটা যাবে না। আর যাদের আইপিএস নাই চলবে মোটামুটি, মোবাইলে আপনার তো কানেকশন করাই থাকবে, তাই না? নেট, ল্যাপটপ অর ডেস্কটপ, ল্যাপটপ এবং ডেস্কটপ, মোবাইল দেওয়া ডাটা এন্ট্রি জব হবে না। ওকে, দেন অ্যাডভান্স নলেজ অ্যাবাউট ইমেল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এসএমএস, সাথে সাথে এসএমএস এর, তারপরে লিঙ্কিং এর ব্যাপার, এফবি, ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব, এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে আপনি বিসমিল্লাতে শুরু করতে পারেন। ঠিক আছে? ডাটা এন্ট্রি নিয়ে ওয়ার্ড দিয়ে শুরু করতে পারেন, এক্সেল দিয়ে করতে পারেন, এমএস এক্সেল দিয়ে করতে পারবেন। আমি এখন দেখাবো আপওয়ার্কের কিছু কাজ, কি কাজগুলো থাকে। ধরেন এখানে আছে ডিটেলস ওরিয়েন্টেড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট নিডেড, দরকার। আপনাকে কি এগুলি পরে দেখবেন, কত টাকা কত কি এগুলো দেখার দরকার নেই, আগে আপনার কাজকে রেডি করতে হবে। দেখেন এই ভদ্রলোক বলছে, উই আর সিকিং এ ডিটেল ওরিয়েন্টেড ফ্রিল্যান্সিং টু অ্যাসিস্ট উইথ এ সিম্পল ডাটা এন্ট্রি প্রজেক্ট। The task involves copying information from website and entering into an Excel sheet। অর্থাৎ উনি বলবে ওয়েবসাইট থেকে কোন জিনিসটা নিয়ে এক্সেল শিটে একটা ফর্ম বানাবে, মানে এক্সেল শিটে ওয়েবসাইট থেকে নিয়ে এক্সেল শিটে বসাবেন, বসাইয়া ওইটা পিডিএফ করেন আর নরমাল করেন, ওনাকে পাঠাবেন। মেসেঞ্জারে হতে পারে, ইমেলে হতে পারে, উইথ অ্যাকুরেন্স অ্যান্ড accuracy and consistency. This is an hourly position deal for beginners who are reliable and willing to অর্থাৎ যিনি রিল্যাক্স মাইন্ডে কাজ করতে পারবেন, কিছুই না, আপনাকে শুধু ওয়েবসাইট থেকে কোন কোন জিনিস উনি বলে দিবে সেটা কপি পেস্ট করে এক্সেলে নিয়ে এক্সেলের ফরম্যাট দিয়া সুন্দর করে সাজায় সেভ করে পিডিএফ করে ওনাকে পাঠাবেন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ জব। ওকে, তারপরে আরেকটা জব আছে যেমন ফিক্স প্রাইস, এন্ট্রি লেভেল। ওকে, আই এম লুকিং, এই লোকে খুঁজতেছে ফর এ রিলায়েবল ফ্রিল্যান্সার, ঠিক আছে, টু হেল্প মি copy content from a list of website and paste it into a Google Doc। আগেরটা ছিল এক্সেল শিটে নরমাল, এখন হচ্ছে গুগল ডকসে কপি কইরা ওয়েবসাইটের কন্টেন্ট কপি কইরা ওনাকে দিবেন। রিকোয়ারমেন্ট বেসিক গুগল ডক স্কিল, আপনাকে বেসিক গুগল ডকস স্কিল আপনাকে জানতে হবে। অ্যাবিলিটি টু ফলো instruction carefully, attention to a detail and accuracy, reliable internet connection, আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে রিলায়েবল। তারপরে attention to detail and accuracy, ভালো সতর্ক কাজটা ভালো করে বুঝতে হবে। ability to follow instruction, যেই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হবে বেশিও করা যাবে না, এক্সট্রাও করা যাবে না, যা বলবে তাই করতে হবে। কাজটা কি, ওয়েবসাইট থেকে
কপি করে গুগল ডক্সে দেওয়ার জন্য। ঠিক আছে? ওকে, দেন ইজি ডাটা এন্ট্রি ওয়ার্ক রিমোট বিগিনার। রিমোট মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা আপনি ধরেন আপনাকে ডাইরেক্ট সিস্টেম দিয়ে দিবে কোম্পানি। কিভাবে দিবে? রিমোটলি, এমনি দিবে না। কারণ আপনি তো মনে করেন ইউএস এর একটা কাজ, আপনি তো ইউএসএ না, আপনি বাংলাদেশে, তাই না? তো সিস্টেমের মাধ্যমে আপনি ইউএসএ গেলেন, ধরেন ওইখানে গিয়ে তাদের সিস্টেমে অ্যাক্সেস নিয়ে নিলেন। আপনাকে যা যা ওরা বলবে সব, হ্যাঁ, অ্যাক্সেস দেওয়া দিবে, আপনি রিমোট নিলেন, এনি ডেস্কে নিতে পারেন, হোয়াট এভার, যে কোনো একটা জিনিসে। তখন এই কাজটা আপনাকে বললো যে এরকম লেখা আছে, বা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। হ্যাঁ, কি ধরনের কাজ দেখেন? We are looking for a reliable and detail-oriented virtual assistant to help with a simple data entry task. This is an entry-level position suitable for freelancers. যে কেউ করতে পারবে। Looking to gain experience and build their portfolio. Okay, the task involves copying and pasting information from one source to into another. Okay, অর্থাৎ জাস্ট কপি পেস্টিং কাজ, দ্যাটস ইট। বাট কপি পেস্ট তো সহজ, সিস্টেম মতো করতে হবে না। কপি পেস্ট কোথায় করতে হবে এটুকু তো বুঝতে হবে, কোন জায়গাতে আনতে হবে, কিভাবে করতে হবে, ওইখানে দিতে হবে, তারপরে ডকুমেন্টটা সাজাতে হবে, ডকুমেন্টটা ফরম্যাট করতে হবে। এগুলো করতে গেলে আপনাকে ওয়ার্ড সম্পর্কে অ্যাডভান্স ধারণা থাকতে হবে। আপনি যদি মাস্টার হয়ে যান হোয়াটসঅ্যাপ কিন্তু মনে করেন সিম্পল, আর এটা না। আপনি ধরেন, আপনি আমার স্টুডেন্ট যারা আছে তারা এমএস ওয়ার্ড এর 100 ভাগের মধ্যে মোটামুটি 20% জানে সবাই, এখনো 80% বাকি। ওয়ার্ড এত বড় জিনিস, ওয়ার্ড দিয়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে? হ্যাঁ, আপনি 20% জানলে ডাটা এন্ট্রি করতে পারবেন, কিন্তু আপনি যদি 50% জানেন তাহলে তো অনেক কিছু করতে পারবেন, তাই না? ওয়ার্ডকে 3টা ভাগে ভাগ করা হয়, একটা হলো এন্ট্রি লেভেল, হ্যাঁ, একটা হলো এন্ট্রি লেভেল, আর একটা হচ্ছে বেসিক, যেটা আমরা তো শিখতেছি বেসিক, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, আর একটু মিডিয়াম লেভেল যেটা, তারপরে যেটা অ্যাডভান্সটা অনেক কঠিন। ওকে, সো কাজের অভাব নাই। দেখেন, আপনারা হয়তো বলতে পারেন এগুলি আপনাকে আপনাকে বলতেছে এই কাজগুলি করার জন্য। আপনি যদি পারেন, আলহামদুলিল্লাহ, আপওয়ার্কে অ্যাকাউন্ট করে ফেলবেন। আপওয়ার্কে অ্যাকাউন্ট করে তারপরে এই কি কি প্রপোজাল কিভাবে সেট করতে হয়, দেখেন এখানে কয়টা প্রপোজাল আছে, 50 প্রপোজাল, প্রত্যেকটার নিচে লেখা আছে প্রপোজাল। তো আপনি প্রপোজাল সেট করবেন, এখান থেকে 10টা প্রপোজাল সেট করেন, 10টার থেকে বা 20টা করে রাখেন। দেখেন একটা কমন হয়তো বা আপনাকে নক করতে পারে, তো নক করলে আপনি কাজটা করতে পারবেন। আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। হ্যাঁ, আমি অনেক কত বলবো, অনেক আছে। এখানে যান, এই যে 2 নম্বর পেজে যান, 2 নম্বর পেজে গেলে আরো পাবেন, তারপর আবার 3 নম্বর, 4 নম্বর। ওকে, এদিকে আর ভিতরে যাইতে দিবে না, কারণ আমাদের তো অলরেডি এখানে এর ইন্টারনেট নাই। আমি তো আর এখানে ইন্টারনেট নাই, এরকম ইন্টারনেট ঘন ঘন গেলে হবে না, আপনাকে ইন্টারনেট থাকতে হবে। ঠিক আছে? স্ট্রং ইন্টারনেট থাকতে হবে, এটা যেন মাথায় থাকে। ওকে, ওকে, ইন্টারনেট তো আসছে, ইন্টারনেট আসার পরে জাস্ট ভেরিফাইং, ওটা ভেরিফাই করে। হ্যাঁ, আপওয়ার্ক তো একটু প্রবলেম, মানে সেনসিটিভ। 2 নম্বরে যাই, ওকে। জব দেখতেছেন তো, কঠিন জব না, একেবারে সহজ। দিস জব ইজ সিম্পল বাট requires focus and accuracy of 2-3 hours each week. এক সপ্তাহে 2 থেকে 3 ঘন্টা মাত্র, এভরি উইক, মানে 7 দিনের মধ্যে। হ্যাঁ, দেখেন, দিস জব ইজ সিম্পল বাট রিকোয়ার্স ফোকাস অ্যান্ড অ্যাকুরেসি ফর এত আওয়ার্স ইচ উইক। আই উইল সেন্ড দ্য নেটিভ ফাইলস এভরি ফ্রাইডে, প্রত্যেক শুক্রবারে। মানে আমি আপনাদের বিভিন্ন ধরনের কাজের ধারণাগুলো দিচ্ছি। COB, ওকে, কপ, and I need the updated reports returned by Saturday. Okay, COB,
The text follows a specific sequence. Extract dates from Excel worksheet. Okay. তারপরে update dates in Excel report returned by Saturday. This task follows a specific sequence. 1. Extract dates from ইত্যাদি। Okay. MS Word, data entry যা আপনাকে জানতে হবে, এই কাজগুলি জানতে হবে। আপনাকে MS Word, Excel, PowerPoint অনেক ভালো ধারণা থাকতে হবে। দেখেন, কাজের কোনো অভাব নেই, আপনি এগুলো সব ডাটা এন্ট্রির জব। অনলি সিম্পল আপনাকে টাইপিং জানতে হবে, আর আপনাকে ইংরেজি জানতে হবে, আর আপনাকে MS Word এ পারদর্শী হতে হবে। এই জিনিসগুলি জানলে আমি 2 নাম্বার পেজ আছি, 3 নাম্বার, 4 নাম্বার, এখানে ক্লিক করলে কন্টিনিউ আসতেই থাকবে। ঠিক আছে, দেখেন অনেক অনেক আছে, অনেক কাজ আছে, কাজের কোনো শেষ নেই। ওকে, এনিওয়ে কাজের সম্পর্কে তো আইডিয়া তো হয়ে গেল। তো আপনারা আপনাদের যে কাজ, এখানে কাজ সহজ, কিন্তু আপনাকে দক্ষ হতে, প্রফেশনাল হতে হবে। ইউ হ্যাভ টু বি প্রফেশনাল। প্রফেশনাল কাজ করতে হবে। আপনারা জানেন, কাজ জানেন, কিন্তু প্রফেশনাল তো না, কিন্তু আপনাকে প্রফেশনাল হতে হবে। ওকে, ওকে, আমরা এই কাজগুলো বিস্তারিত প্র্যাকটিক্যালি করব। হ্যাঁ, আর আমাদের যে রিকোয়ারমেন্ট আমি বলছিলাম না, যে জিনিসগুলি লাগবে, সেটা হচ্ছে এই যে এখানে বলছিলাম যে টাইপিং স্পিড। আপনাকে প্রতিদিন একটা 15 মিনিটে কম্পিউটার সেন্টারে হাজির থাকতে হবে। যদি হাজির না থাকেন তাহলে রেকর্ডিং ভিডিও দেখে কমপ্লিট করবেন, যেমন খুশি, যেমন খুশি। কারণ ক্লাস শুরু হয়ে গেলে আসতে পারবেন না, এক। আর দ্বিতীয় কথা হলো, অনেকে প্রাইভেট থাকে, আসতে পারবেন না। সমস্যা নাই, আমি ক্লাসে একজন হলে একজন, কেউ না থাকলেও একটা 15 থেকে রেকর্ডিং শুরু করব। আর আপনারা যদি থাকেন, 2-1 জন থাকলে ভালো, কাজ করলাম, ওরা দেখবেন, অনেক ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, তো এই জিনিসগুলি লাগবে। টাইপিং স্পিড বাড়াতে হবে, কিভাবে কি করলে আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে অনলাইনে। হ্যাঁ, আর মাঙ্কি টেস্টটা করবেন। ওকে, মাঙ্কি টেস্টটা আপনাকে করতে হবে। ওকে, তো এই জিনিসগুলি যেন মনে থাকে, এগুলি লাগবে, নাহলে কিন্তু হবে না। ওয়ার্ড, এক্সেল, পিপি, যারা ডাটা এন্ট্রি করবেন না সেটা হলো আলাদা কথা, কিন্তু ডাটা এন্ট্রিতে সিম্পল ছোট ছোট কাজ যারা করতে থান, একটা জিনিস কি, এই কাজগুলি করলে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে অনেক বেশি কিছু। পাশাপাশি কোডিং করেন, গ্রাফিক ডিজাইন করেন, আপনারা করতে পারেন, কিন্তু শুরু করতে পারেন এটা দিয়ে। এটা হলো আমার কথা। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।